হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন ইউটিউব থেকে আমি শাইনতনি নিয়ে চলে এসেছি আজকে একটা 5 স্টার হোটেলের বাফেট লাঞ্চ। ফাদার্স ডের দিনে আমরা চলে গেছিলাম নোভোটেলে। প্রথমেই আমরা নোভোটেলে ঢুকে একটা জুস কাউন্টার ছিল, সেখানে আমরা একটুখানি করে জুস নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের দিকে এগোচ্ছিলাম। নোভোটেলের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য স্কোয়ার। আমরা এই রেস্টুরেন্টটাতে বাফেট লাঞ্চ খেতে গেছিলাম ফাদার্স ডের দিন মেয়েদেরকে নিয়ে। আমরা রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম, সুন্দরভাবে সাজানো গোছানো রেস্টুরেন্টটা। তো আমরা একটা পছন্দ মতন টেবিল বেছে নিয়েছিলাম, তারপর ওখানে চলে গেছিলাম। তারপর আমার মেয়েরা ওর বাবার সঙ্গে কিছুটা ফটো তুলে নিয়েছিল। তারপরে আমরা বসে পড়েছিলাম। খুব সুন্দর হোটেলটা। তারপরে আমরা রেস্টুরেন্টে স্যালাড কাউন্টারে পৌঁছে গেছিলাম। এখানে অনেক রকমের স্যালাড আছে। এখানে পাঁপড়, চিপস, এদিকটা অনেকগুলো রায়তার কাউন্টার, স্যালাড, এখানে পাপড়ি চাট কাউন্টার। ওদের বললে ওরা পাপড়ি চাট বানিয়ে দেবে। তারপরেই নজর পড়েছিল পিৎজার দিকে, যেটা আমার মেয়েরা খেয়ে খুব খুশি হয়ে গেছিল। পিৎজার পাশেই আর একটা স্যালাড কাউন্টার ছিল। এটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ। এটা স্টার্টার আইটেমের মধ্যে ছিল। চিকেন তন্দুরি ছিল। তো আমরা মেয়েরা খুবই এনজয় করে খাচ্ছিল। তারপর এখানে আমি স্টার্টার নিয়ে চলে এসেছিলাম। এখানে বিরিয়ানি, ফিশ মাখানি, প্যান ফ্রাইড ফিশ আমি নিয়ে নিচ্ছিলাম। এখানে ডিলিশিয়াস ডেজার্ট নিয়ে আমার বড় মেয়ে খেতে শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল, যেটা এখানকার বেস্ট খাবার আমাদের লেগেছিল। এখানে নুডলস, ফ্রাইড রাইস, পটল আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে বেকড ফিশ, যেটা আমাদের অসাধারণ লেগেছিল। এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। ডেজার্ট কাউন্টারে অনেক রকম অপশন আছে, আর আমাদের খুবই ভালো লেগেছিল এখানকার ডেজার্ট গুলো খেয়ে। এই কেকটা ছিল ব্লুবেরি রাসবেরি কেক। এদিকে আছে ওয়াটারমেলন, এদিকেও একটা ফ্রুটস আছে। এখানে রসমালাই আছে, বেকড রসগোল্লা আছে, এখানে অনেক টপিংস আছে, ওদিকে আইসক্রিম আছে। আমরা সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম ব্লুবেরি রাসবেরি কেকটা। এতই দেখে এত ভালো লাগছিল, খেতে তো আরো দারুণ ছিল। তো আমাদের মেয়েরা খুব এনজয় করে এই ডেজার্ট আইটেম গুলো খেয়েছিল। বাবাকে খাইয়ে দিয়েছিল। আমার দুই মেয়ে এক্সাইটেড ছিল
ওদের এই রেস্টুরেন্টে এসে ওদের খুব ভালো লেগেছিল। ওরা অনেক কিছু ট্রাইও করেছিল, আর এদেরকে খাবার খুব লাইট ছিল, স্পাইসি ছিল না। আমি এবার দেখিয়ে দিচ্ছি মেন কোর্সে কি কি আছে। এখানে প্লেন রাইস ছিল, এটাতে ছিল জিরা পোলাও, এইটাতে ছিল ইয়েলো ডাল তড়কা, এইটাতে ছিল আলু পটলের তরকারি, এটাতে ছিল মটিয়া পালক, এটাতে ছিল পনির লাবাবদার, এটাতে ছিল চিকেন বিরিয়ানি, আর এখানে মাছি কষা, আর এটা আলু দিয়ে চিকেনের কারি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এদিকে অনেক ব্রেড কাউন্টার ছিল, সঙ্গে স্যুপও ছিল। এখানে অনেক টাইপের ব্রেড দেখতে পেয়েছিলাম, আর ব্রেডগুলো বেশ ভালোই ছিল। তারপর আমরা আর একটা কাউন্টারে চলে গেছিলাম, সেখানে অনেক রকমের আইটেম ছিল, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে আমরা গ্রিল ফিশটা ট্রাই করেছিলাম। চিকেন ইন ব্ল্যাক পেপার সস ছিল, এখানে স্টার ফ্রাইড ভেজ ইন হোয়াইট গার্লিক সস ছিল, জিঞ্জার ফ্রাইড রাইস, গার্লিক নুডলস, যেগুলো আমরা একটু করে ট্রাই করেছিলাম। আমাদের এখানে খাবারগুলো নোটাও খুবই ভালো লেগেছিল, আর বাচ্চারা খুব ভালো মতো খেতে পেরেছিল। আমি আমাদের বেরোনোর আগে ডেজার্ট কাউন্টারটা পুরোটা দেখিয়ে দিতে চাই। অনেকটা বড় ডেজার্ট কাউন্টার ছিল, তা আমরা এখানে খেয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম। রেস্টুরেন্টের বাইরে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস ছিল, সেখানে খুব সুন্দর ফুল সাজানো আছে, আর ভীষণই ভালো গন্ধ ছিল। তারপর আমরা হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। হোটেলের পাশে একটা বড় সুইমিং পুল আছে, যেটা আমার মেয়েদের খুব ভালো লেগেছিল, ওরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিয়েছিল। তারপর আমাদের বেরোনোর টাইম হয়ে গেছিল। হোটেলটা ঘুরতে ঘুরতে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের এখানকার নোভোটেলের এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছিল। ফার্দার স্টেতে ওদের খুব ভালো ব্যবস্থাও ছিল। আমি নোভোটেল সংক্রান্ত সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আরও যদি আপনারা কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আর আমার ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। Thank you. Bye.